বাংলা সিনেমার জনপ্রিয় গোয়েন্দা চরিত্র একেনবাবুকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। একের পর এক রহস্যভেদ করে ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন দেশের নানা প্রান্তে। এবার সেই যাত্রায় যুক্ত হলো নতুন অধ্যায়। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো একেনবাবুর নতুন ছবি কেরালায় কুরুক্ষেত্রর। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ছবির নাম এবং কলাকুশলীদের পরিচয় সামনে আনা হয়। উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত অভিনেতা, অভিনেত্রী এবং নির্মাতারা। জানা গিয়েছে এবার কোনো ওটিটি সিরিজ নয়, বরং বড় পর্দার জন্যই তৈরি হচ্ছে এই নতুন অভিযান। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। রহস্য, হাস্যরস এবং অ্যাডভেঞ্চারের মিশেলে তৈরি হতে চলা এই ছবিতে একেনবাবুর সঙ্গে ফের দেখা যাবে তার দুই সঙ্গী বাপি এবং প্রমোদকে। এই দুই পরিচিত চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে সুহত্র মুখোপাধ্যায় এবং সৌমক ঘোষ। যতটা ফিল দেওয়া যায় সেটা দর্শক কতটা ভালো লাগছে, দর্শকের কতটা ভালো লাগছে সেটা হচ্ছে আসল বিষয়। তবে আমরা কোনো চেষ্টা চুক্তি রাখি এরকমভাবে বেনারসের বিভীষিকা বা ইন্ডিয়ায় যে গল্পটা হয়েছিল দুটো গল্পে যতটা এখানটা থ্রিল ছিল এবং মজা ছিল সেগুলো সবটাই থাকছে। প্লাস এবারে একটা অন্য ব্যাপারও আছে, সেটা এই মুহূর্তে বলে যে মজাটা রয়েছে সেটা একদমই এগেইন চরিত্রের মজা, এবং সেটা কিভাবে রিভিল হবে সেটা পরবর্তী সিনেমাটা দেখলে বোঝা যাবে। তো দর্শক অবাক হবেন এটুকু বলতে পারি যে এই আমরা জাস্ট এই 15-20 আগে আমরা একটা লেখ করে এসেছি, সেখান থেকে যা আমরা ভিজুয়াল পেয়েছি সেটা খুবই ভালো। আমি এর মধ্যে দুবার রেখে করেছি। একবার ফেব্রুয়ারি মাসে যখন দেখলাম তখন খুব মন খারাপ হয়েছিল, কারণ সেই সময় একেবারেই দিন ছিল না, চারিদিকটা খুবই নাড়া নাড়া পাহাড়, এবং দেখে এসে মন খারাপ হয়ে গেছিলো। তখন ভাবছিলাম কেরালায় কি এবার করা ঠিক হবে। তারপরে আমাকে ওখানকার যিনি লাইন অফিসার তিনি বললেন আপনি একবার মে মাসে আসুন, এসে দেখুন পরিস্থিতি বৃষ্টির পর, তাহলে আপনি বুঝতে পারবেন। সেখানে গিয়ে মানে এত ভালো পারিপার্শ্বিক এবং ভিজুয়াল, এবং আমরা যে জায়গায় শুট করবো সেগুলো এতটাই সেগুলো জিনিস রয়েছে। সেখানে অনেকগুলো এমন জায়গা রয়েছে যেখানে আমরা অনেক বড় বড় একটি ছবি হতে দেখেছি বা সাউথের ছবি হতে দেখেছি। তার মধ্যে আতিরাপল্লী একটা খুব বড়, যেখানে আমরা বাহুবলীর শুটিং দেখেছি। তো সেগুলো আস্তে আস্তে প্রকাশ্য যে আর কি হতে চলেছে। আগের বারের ছবিটা দর্শকরা এত পছন্দ করেছেন, পরের বার যে ছবিটা আমরা নিয়ে আসবো সেটা যাতে আরও দর্শকদের আরও বেশি ভালো লাগে সেই একটা দায়িত্ব থাকে, এবং কোনো ঘটনাকে রিপিট করা যায় না। তো সেই হিসেবে এবারের যে গল্পটা আমি জানি বলে আমি এইটুকু বলতে পারছি যে গল্পটা খুবই জমাটি একটা গল্প, এবং এর মধ্যে অনেক বেশি আরও থ্রিল, অ্যাডভেঞ্চার, অনেক টুইস্ট এন্ড টার্নস আছে, এবং আমার মনে হয় এখানের চরিত্রের যে বৈশিষ্ট্যের জন্য দর্শকরা পছন্দ করেন, এখানের যে মজা এবং এখানের যে প্রবাদ বলা, খাওয়ান, সে সমস্ত কিছুই থাকছে। কিন্তু নিশ্চয়ই নতুন একটা সিচুয়েশনে নতুন কেরালাতে আমি কাজের জন্য গিয়েছি, ঘুরতে গিয়েছি, শুটিং করিনি কখনো। শুটিং করতে কেরালা খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আমার সাউথ ইন্ডিয়ান খুব ভালো লাগে। মানে আমি যদি অনির্বাণ হিসেবে বলি, একেনবাবু তো খাবার নিয়ে চাহিদা অন্য লেভেলের, সেটা কেউ মেটাতে পারে না। তো এবারে কি সিচুয়েশনে উনি করবেন, কারণ আমরা লাস্ট দেখেছি ওনাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। এবার কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওনাকে তো পছন্দের খাবার কেউ দেবে না। তো সেটা নিয়ে মানে একেনবাবুকে সামলানো একটা সমস্যা, একেনবাবুর খাবার সামলানো নিয়ে আর একটা প্রবলেম। তো যারা নিয়ে গেছে এখন তাদের কপালে দুঃখ আছে। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছবির তারকাবহুল কাস্ট। ঘোষণার মঞ্চে উপস্থিত ছিলেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায় এবং সুব্রত দত্ত। তাদের উপস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে নতুন রহস্য কাহিনীতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রের দেখা মিলবে। চরিত্রটা একটু ডেঞ্জারাস, এর থেকে বেশি কিছু বলতে পারবো মানে ব্যাপার এগেন ভার্সেস ইরফান। আমি খুবই খুশি, কারণ খুবই পপুলার ফ্র্যাঞ্চাইজ, এন্ড আমার মাও খুব খুশি। আমরা লাস্ট ফিউ ডেজ আমি শুধু এটাই দেখছি, তো বাচ্চারাও খুব বড় ফ্যান এই ফ্র্যাঞ্চাইজে। এটা পুজো রিলিজ করবে, অনেক ব্র্যান্ড, গুড ব্র্যান্ড টু বি অ্যাসোসিয়েটেড। কিছুই বলবে রেড ইজ ব্লাড, ভায়োলেন্স, এবং কুরুক্ষেত্রের যুদ্ধের মতো দুর্যোধন আছে, কর্ণ আছে,
শকুনি আছে। বলবো না, কারণ একেন তো স্পাই থ্রিলার কমেডি, সেখানে যদি আমাদের চরিত্র রিভিল করে দিই তাহলে একটু হ্যাঁ, আমার জীবনের দ্বিতীয় ছবি পুজোতে এসেছে, তারপর পুজোতে সেরকম কিছু আসেনি, ফলে অনেক বছর পর পুজোতে ছবি রিলিজ হচ্ছে, এটা আমার কাছে খুব আনন্দের, খুব মজার। আর 13বার হয়েছে সেরকম একটা ফ্র্যাঞ্চাইজিতে অভিনেতা হিসেবে জুড়ে যাওয়া, তো দর্শক ছিল, প্যাসিভ ইনভলভমেন্ট ছিল, ওর অ্যাক্টিভ ইনভলভমেন্ট। বেনারস, রাজস্থান ও পুরুলিয়ার পর এবার একেনবাবুর গন্তব্য কেরল। প্রাকৃতিক সৌন্দর্য, অচেনা পরিবেশ এবং রহস্যে মোড়া নতুন ঘটনার জালে কিভাবে জড়িয়ে পড়বেন এই জনপ্রিয় গোয়েন্দা তা জানার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। কেরালায় কুরুক্ষেত্র যে একেনবাবু প্রেমীদের জন্য বড় চমক নিয়ে আসছে তা বলাই বাহুল্য। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, KTV বাংলা।